নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা যদি এসবিআই গ্রাহক এবং আপনার কাছে যদি এটিএম কার্ড আছে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আপনার এটিএম কার্ডের খরচ কিন্তু বাড়তে চলেছে 1 এপ্রিল থেকে, এমনই তথ্য জানালো এসবিআই। তো কত টাকা বাড়তি দিতে হবে আপনাকে এই কার্ডের জন্য এবং কোন কোন কার্ডে কত টাকা খরচ বাড়লো সমস্ত তথ্যই জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর জানুন আপনার যে কার্ডটি আছে তার জন্য আপনাকে কত টাকা বাড়তি গুনতে হবে 1 এপ্রিল থেকে। তো চলুন প্রতিবেদনটি দেখে আসি। তো দেখুন, এখানে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই গ্রাহকদের জন্য বড় খবর। দেশের পাবলিক সেক্টরের বৃহত্তম ব্যাংক এবার গ্রাহকদের জোর ধাক্কা দিতে প্রস্তুত, যার ফলে পকেটে ধাক্কা লাগতে চলেছে বহু সাধারণ মানুষের। আসলে এসবিআই এর তরফে ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণ চার্জ বৃদ্ধি করা হচ্ছে, যার ফলে ব্যাংকের প্রায় 44 কোটি গ্রাহককে পকেট থেকে বেশি টাকা কিন্তু দিতে হবে। ব্যাংকের ওয়েবসাইট sbi.co.in অনুসারে 1 এপ্রিল 2024 থেকে এই নয়া চার্জের হার কার্যকর কিন্তু করা হবে। ব্যাংকের নয়া সিদ্ধান্ত অনুযায়ী এসবিআই ডেবিট কার্ড ব্যবহারকারীদের বার্ষিক রক্ষণাবেক্ষণের ফি হিসাবে আরও 75 টাকা কিন্তু বেশি চার্জ করবে এসবিআই। এসবিআই এর তরফ থেকে গ্রাহকদের বিভিন্ন ধরনের ডেবিট কার্ড দেওয়া হয়, সেই অনুযায়ী বার্ষিক রক্ষণাবেক্ষণের ফি কিন্তু নেয় এসবিআই। তো বন্ধুরা, আপনাদের যে এসবিআই এর ডেবিট কার্ডটি আছে সেই ডেবিট কার্ডের কিন্তু খরচ 1 এপ্রিল থেকে কিন্তু বাড়তে চলেছে, তার জন্য আপনাদেরকে কিন্তু 75 টাকা বাড়তি খরচ করতে হবে। তো এই এসবিআই ব্যাংক কিন্তু তার গ্রাহক 44 কোটি গ্রাহকের কিন্তু পকেট থেকে বেশি টাকা নিতে চলেছে 1 এপ্রিল থেকে। তো এরপর দেখুন কোন কার্ডে কত টাকা কিন্তু খরচ বাড়তে চলেছে। এরপর এখানে দেখুন কার্ডের ধরন বলা হয়েছে, কত টাকা চার্জ নেওয়া হয় বর্তমানে এবং কত টাকা চার্জ কিন্তু নিবে 1 এপ্রিল থেকে। তো প্রথমে দেখুন ক্লাসিক, সিলভার, গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড বর্তমানে চার্জ নেওয়া হয় 125 টাকা এবং তার সাথে সাথে জিএসটি কিন্তু যোগ আছে। এবং এই 1 এপ্রিল থেকে সেই কার্ডের টাকা কিন্তু বাড়তে চলেছে, সেটি হবে 200 টাকা প্লাস জিএসটি। তারপর যুব, গোল্ড, কম্বো ডেবিট কার্ড, মাই কার্ড বা ইমেজ কার্ড, সেখানে 175 টাকা করে নেওয়া হয় প্লাস জিএসটি এবং সেটা বেড়ে হচ্ছে 250 টাকা প্লাস জিএসটি। এবার প্লাটিনাম ডেবিট কার্ড, তার জন্য চার্জ করা হয় 250 টাকা প্লাস জিএসটি এবং নতুন যে চার্জ সেই অনুযায়ী হবে 325 টাকা প্লাস জিএসটি। প্রাইড প্রিমিয়ার বিজনেস বা ডেবিট কার্ড, তার জন্য চার্জ করা হয় 350 টাকা প্লাস জিএসটি এবং সংশোধিত চার্জ অনুযায়ী করা হচ্ছে 425 টাকা প্লাস জিএসটি। তো আপনারা এই জায়গাটাতে দেখুন এখানে সমস্ত কার্ডগুলোর কিন্তু বর্তমানে কত টাকা নেওয়া হয় এবং নতুন যে চার্জ সেই চার্জ কত টাকা করে নেওয়া হবে তার লিস্টটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনাদের মধ্যে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ডেবিট কার্ড আর এটিএম কার্ড কি একই? তো আপনারা এই জায়গাটা একটু দেখে নিন। সেখানে বলেছে অনেকেই ডেবিট কার্ড ও এটিএম কার্ডকে একই বলে ভুল করেন। আসলে ডেবিট কার্ড হলো একটি পেমেন্ট কার্ড যা ব্যবহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি কেনাকাটা করতে বা নগদ অর্থ তুলতে সাহায্য করে। এটি একটি ইলেকট্রনিক চেক বা এটিএম কার্ড। এই কার্ডে একদিকে যেমন ইলেকট্রনিক লেনদেনও হয় তেমনি এটিএমও কাজ কিন্তু একই হয়, কিন্তু এটিএম কার্ড শুধুই এটিএমে টাকা তোলার জন্য ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আপনাদের যে ডেবিট কার্ডটি আছে তার খরচ কিন্তু বাড়তে চলেছে 1 এপ্রিল থেকে। তো এই বছর থেকে আপনাদেরকে প্রতিটি কার্ডের পেছনে বাড়তি খরচ কিন্তু করতে হবে। তার জন্য আপনার কাছে যে কার্ডটি আছে সেই কার্ডে কত টাকা খরচ বাড়ছে সেটা আপনারা দেখে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, আর যদি চ্যানেলে আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি তথ্যের খবর বা আপডেট সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।